আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমান সময়ে একটি বিষয় নিয়ে খুবই সমালোচনা হচ্ছে। বিষয়টি হচ্ছে খাসি দ্বারা কুরবানি করা যাবে কিনা, অর্থাৎ খাসি করা ছাগল দ্বারা কুরবানি করা যাবে কিনা। বিষয়টি নিয়ে আলোচনা হবার কারণ হচ্ছে বর্তমান সময়ে একজন আলোচিত সমালোচিত বক্তা মাওলানা তারিক মনোয়ার হাফিজাহুল্লাহ, তার একটি ওয়াজে তিনি উল্লেখ করেছেন খাসি করা হারাম, অর্থাৎ খাসি খাওয়া হারাম। সে আলোচনার পরিপ্রেক্ষিতে মানুষের মাঝে বিভিন্ন আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। তো আসলেই কি খাসি দ্বারা কোরবানি করা যাবে কিনা বা খাসি খাওয়া হারাম কিনা, এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলব। প্রিয় দর্শক, আসুন মাওলানা তারিক মনোয়ার হাফিজাহুল্লাহর ওই আলোচনাটি আমরা আগে শুনে নিই, তিনি কি বলেন। এই ফাঁড়া হলো জায়েজ, আর আপনারা যে খাসি খান এটা খান হারাম। এই যে খাসির বিচি কাটেন এটা ইসলামে জায়েজ নাই। খবরদার, এই খাসি কিয়ামতে আপনাদেরকে আসামি বানাবে। আপনারা একটা ছাগলের প্রজনন শক্তি ধ্বংস করে দিচ্ছেন। কোথায় পেয়েছেন আপনারা এটা কোন পাগলে চালু করেছে এই উপমহাদেশে? আপনার জিহ্বার মজার জন্য অজস্র ছাগল আমাদের। প্রিয় দর্শক, আমরা শুনলাম মাওলানা তারিক মনোয়ার হাফিজাহুল্লাহর বক্তব্য, যেখানে তিনি উল্লেখ করলেন খাসি খাওয়া হারাম, পাটা হলো জায়েজ। তিনি এই বিষয়টি এখানে উল্লেখ করলেন। একটি বিষয় আশ্চর্য লাগে, এই আল্লামা খ্যাত মাওলানা তারিক মনোয়ার হাফিজাহুল্লাহর মতো একজন ব্যক্তি তিনি কিভাবে বলেন খাসি খাওয়া হারাম? এটা কিভাবে সম্ভব হয়? একজন মানুষ এ বিষয়ে কতটা অজ্ঞ হলে এমন কথা বলতে পারে? প্রিয় দর্শক, আজকে তার এই কথাটা কেন উল্লেখ করছি? কারণ খাসি দ্বারা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করেছেন। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি দ্বারা কুরবানি করেছেন, একাধিক সূত্রে হাদিস বর্ণিত হয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি দ্বারা কুরবানি করেছেন। সুতরাং কেউ যদি বলে খাসি খাওয়া হারাম, খাসি করা হারাম, বুঝতে হবে তিনার এই কথা ভিত্তিহীন, তিনার এই কথা গ্রহণযোগ্য নয়। প্রিয় দর্শক, এ বিষয়ে আমরা যদি হাদিস দেখি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে। আমরা হাদিসগুলো দেখব। যে সর্বপ্রথম একটি হাদিস দেখব, যে হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজার মধ্যে, হাদিস নং 3122। হাদিসের সনদ সহিহ। হাদিসটি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদা আইয়ুদাহা, যখন তিনি কুরবানি করার ইচ্ছা পোষণ করতেন, ইশতারা কাবশাইনে আযীমাইনে আকরানাইনে আমলাহাইনে মাউজাইনে ফাযাবাহা আহাদুহুমা আন উম্মাতিহি। প্রিয় দর্শক, এই হাদিসটি আমরা যদি এর অনুবাদ দেখি তাহলে যে হযরত আবু হুরায়রা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করার ইচ্ছা পোষণ করতেন তখন তিনি শিং বিশিষ্ট বড় সাইজের 2টি সুদর্শন ভেড়া খাসি ক্রয় করতেন। তার একটি জবে করতেন তার উম্মতের পক্ষ থেকে, যারা আল্লাহ তাআলার ব্যাপারে তাওহীদের সাক্ষ্য দিয়েছেন। প্রিয় দর্শক, তাহলে এই হাদিসে স্পষ্ট আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি দ্বারা কুরবানি করেছেন। প্রিয় দর্শক, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি দ্বারা কুরবানি করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস থেকে প্রমাণিত, আমল দ্বারা প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি দ্বারা কুরবানি করেছেন, সেখানে যদি কেউ বলে খাসি দ্বারা কুরবানি করা হারাম বা খাসি করা হারাম, বুঝতে হবে তার মধ্যে সমস্যা আছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপক্ষে যদি সে তার কথাকে দাঁড় করায় তাহলে তার ঈমানেরও খতরা হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য যে ব্যক্তি এমন কথা বলবে তার কথা কখনোই গ্রহণযোগ্য নয়, কারণ আমরা অনুসরণ করি কোরআন এবং সুন্নাহকে। সুতরাং কোরআন এবং সুন্নাহর বিপরীতে যদি কারোর কথা যায় সেই কথা গ্রহণযোগ্য নয়।
প্রিয় দর্শক, আমরা আরেকটি হাদিস দেখব, যে হাদিসটি বর্ণিত আছে সুনানে আবু দাউদের 2795 নং হাদিসের মধ্যে। হাদিসটি বর্ণিত হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে। হাদিসটি হচ্ছে আন জাবির ইবনে আব্দুল্লাহ কল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, জাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জাবহি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিনে জবাই করলেন কাবশাইনে আকরানাইনে আমলাহাইনে মাউজান। যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিন দুটি শিংওয়ালা সাদা কালো রংওয়ালা খাসি করা বকরি জবাই করলেন। তো এই হাদিস থেকে তো প্রমাণিত হয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি করা ছাগল দ্বারা কুরবানি করেছেন। অন্যতর জায়গায় এসেছে, যেটি বর্ণিত আছে মুসনাদে আহমদের মধ্যে, যে খাসিয়াতাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি খাসি বিশিষ্ট ছাগল দ্বারা কুরবানি করেছেন। অন্যতর জায়গায় বর্ণিত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান এবং হুসাইনের জন্য খাসি করা ছাগল দ্বারা আকিকা করেছেন। আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের পক্ষ থেকে আকিকা করেছেন খাসি করা ছাগল দ্বারা। তাহলে এই যে খাসি করা ছাগল দ্বারা কুরবানি করা, এটা প্রমাণিত হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। এবং ফাতুয়ার কিতাবের মধ্যে লিখেছেন খাসি করা ছাগল দ্বারা কুরবানি করা সওয়াব বেশি, উত্তম বেশি। কারণ হচ্ছে এই খাসির গোশত অত্যন্ত সুস্বাদু হয়। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পাই, তারপরেও ফাতুয়ার কিতাবের মধ্যে রয়েছে খাসি করা ছাগল দ্বারা কুরবানি করা উত্তম। সুতরাং কোরআন এবং সুন্নাহর বিপক্ষে যার কথায় যাবে তার কথা কখনোই গ্রহণযোগ্য হবে না, তার কথাকে আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।